আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে পোকো M2 Pro মোবাইল সেটটি ফ্যাক্টরি রিসেট দিবেন। আচ্ছা চলুন আমরা আমাদের কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর টেক চ্যানেল আপনাদের স্বাগত। যে যদি লক থাকে সেই লকগুলি আগে ওপেন করে নেবেন। ওকে, ওপেন করার পর প্রথমে আপনার ফোনটিকে বন্ধ করতে হবে, ঠিক আছে। পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখার পর এই যে অপশন চলে আসলো, এখন আমরা ফোনটিকে বন্ধ করে দিব, একদম বন্ধ করে দিব, ঠিক আছে। বন্ধ হওয়ার পর আপনারা যেটি করবেন, এই হচ্ছে পাওয়ার বাটন, এই হচ্ছে পাওয়ার বাটন, আর এই হচ্ছে আপ কি, আপ বাটন, ঠিক আছে। এই আপ বাটন এবং পাওয়ার বাটন দুইটা একসঙ্গে চাপ দিয়ে ধরে রাখবেন, দুটো একসঙ্গে চাপ দিয়ে ধরবেন। ধরার পর এই যে দেখেন আপনার ফোনে আলো আসছে এবং কাজ করতেছে, ওপেন হচ্ছে, ঠিক আছে। ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত অন্য আরেকটি অপশান না আসে, অতক্ষণ পর্যন্ত এটা উপরে এখানে দেখেন তিনটি অপশান আসবে। তো তিনটি অপশান আসার পর এই নিচের অপশানটিতে আসতে হবে, যে ডাউন এর কিতে চাপ দিবেন, হ্যাঁ ডাউন কিতে চাপ দিবেন। এই যে এইখানে আমরা মূলত ওয়েব ডাটা, আমাদের যে ডাটাগুলি আছে সবগুলি ডাটা এই পাওয়ার বাটন আমরা ক্লিক করলে এটা ওকে হবে, ঠিক আছে। আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এটা যত ডাটা আছে ওয়েব অল ডাটা, সবগুলি ডাটা ফ্যাক্টরি রিসেট হবে, ঠিক আছে। আবার আমরা এখানে ওই যে ওকে করে দিব, পাওয়ার বাটনে ক্লিক করে ওকে করে দিব। দিয়ে দেওয়ার পর নিচে আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার এখানে কনফার্ম করে দিব, ঠিক আছে। এই যে এটা দিয়ে কনফার্ম করে দিব। ওকে, কনফার্ম করার পর এই যে দেখেন এখানে কাজ চলতেছে, তো এখানে একটু সময় লাগতে পারে। আবার বলছে ব্যাক টু মেনুতে যাওয়ার জন্য, তো আবার ব্যাক টু মেনুতে আমরা গেলাম, এটি সিলেক্ট করা আছে, ডাটা ওয়েব সাকসেসফুল হয়ে গেছে, ওকে দিয়ে দিব আমরা। দিয়ে দেওয়ার পর তারপর আমরা যেটি করব, আপনারা যখন এরকম ডিসপ্লে আসবে তখন আমরা এটাকে রিবুট করে দিব, ঠিক আছে। ওকে দিয়ে আমরা রিবুট করে দিব, ওকে দিয়ে আমরা এটাকে রিবুট করে দিব, রিবুট টু সিস্টেম, ঠিক আছে। রিবুট টু সিস্টেম দেওয়ার পর এখন ফোনটি আপনার ওপেন হতে এখানে 4-5 মিনিট সময় লাগতে পারে, এখানে আপনাকে একটু সময় দিতে হবে। এই যে দেখেন আপনার ফোনটি কিন্তু একদম নতুন হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। এখন এইখানে আপনার ফোন কিন্তু রিসেট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে ওপেন ওয়াইফাই সেটিং দেন, ওপেন ওয়াইফাই সেটিং দিলে আপনার এখান থেকে কোন ওয়াইফাইটা আছে সেটা আপনার এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে। তো আমাদের যে ওয়াইফাইটা আছে আমরা সেই ওয়াইফাইটা আগে কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটি করব, এটা একটু ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এখন অ্যাক্টিভ দিয়ে দিব, অ্যাক্টিভ দিস ড্রাইভ। অ্যাক্টিভ ড্রাইভে দেওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, কারণ যদি রিয়েলমিতে আপনার কোনো অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে হচ্ছে এভাবে, যদি অ্যাকাউন্ট করা না থাকতো তাহলে সরাসরি কিন্তু আপনার সেটিংসে চলে যেত, ঠিক আছে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেই জন্য আমি আমার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমি আমার পিসি থেকে দেখে আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটি লিখে নিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম, অ্যাক্টিভে ক্লিক করার পর এই যে দেখেন ভেরিফিকেশান হয়ে গেছে এবং এইখান থেকে এখন আমরা সেটিংসটা এখান থেকে করে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা ইংলিশ করে দিব, যে ইংলিশ করে দিব সেটিংস। ওই দেওয়ার পর এখানে সেন্ড দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর হয়তো বা আমার জিমেইলে, যে জিমেলটিতে আমি লগ ইন করেছিলাম, যে জিমেলটি এখানে দেওয়া আছে সেই জিমেলে একটি কোড নাম্বার যাবে, সেই কোডটি আমরা এখন দিব। ওকে, ওকে, আমার কোডটি নিয়ে নিলাম, কোডটি নিয়ে নেওয়ার পর এখন আমরা সাবমিট করে দিব। ওকে, ভেরিফাইড হয়ে গেছে, অ্যালাউ। এখন এই যে নেক্সট দিবেন, ঠিক আছে, নেক্সট। যদি আমার অ্যাকাউন্ট করা না থাকতো তাহলে আবার এটা দরকার ছিল না, যে আমরা বাংলাদেশি, বাংলাদেশ। ওকে, তারপর বারান, বাংলাদেশ, আবার সামনের দিকে যাই। ওকে, এখানে নীতিমালাগুলি আমরা দেখেছি, শর্তাবলী আমরা মেনে নিলাম। ওকে, এটা হচ্ছে যে টিক চিহ্ন দিতে হবে এখানে, যে যত শর্তাবলী আছে সব কিছু আমি মেনে নিয়েছি। মেনে নিয়ে আমি এখান থেকে আবার নেক্সট দিয়ে দিব। হ্যাঁ, ওকে। তো এখানে ভাষায় বাংলা হয়ে আছে, ইংলিশ করা যাবে, পরেও করা যাবে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। নেটওয়ার্ক সেটিং ওকে হয়ে গেছে, আবার ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন সম্পূর্ণরূপে আমার যে মোবাইলটি আছে সেই মোবাইলটি একদম নতুন হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি আপনার মতো করে এই যে দেখেন এখানে পরবর্তী অপশানে আপনি যাবেন, ঠিক আছে। আবার কপি করবেন না, দরকার নাই। ওকে, একটু অপেক্ষা করুন, এখানে একটু সময় চাচ্ছে, ঠিক আছে। ওকে, এখন এখানে যদি আমি
আমার জিমেল দিতে পারবো, এগুলো আমরা পরেও করতে পারবো, এইগুলো এখন না করলেও সমস্যা নেই, এড়িয়ে যান, ঠিক আছে। হ্যাঁ, আবার এড়িয়ে যান, এগুলো আমি পরে দিব। হ্যাঁ, আরও আছে, ওকে, সম্মতি দিন। হ্যাঁ, ঠিক আছে, আমরা ওকে করে দিলাম, ঠিক আছে। এটা আসলে বাংলা দেখিয়েছে, এখানে ল্যাঙ্গুয়েজটা আমার ইংলিশ করে দিলে আবার ইংলিশ আসতো। ওকে, নো প্রবলেম, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন, আবার হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওকে, এখন আবার নেক্সটে চলে যাই। হ্যাঁ, যে কোনো একটি দিতে পারেন, প্যাটার্নটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য প্যাটার্নটা দিই নাই। ওকে, এখানে একটি পিন দিয়ে দিলাম। তো আগে ছিল আমার এটি আমি দিয়ে দিলাম। ওকে, কারণ যে ঠিক আছে, পিনটা নিশ্চিত করুন, আবার নিশ্চিত করে দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, আবার দিয়ে দিলাম। ওকে, অ্যাডস। ওকে, সম্পূর্ণ সেট আপ সম্পন্ন হয়েছে, ঠিক আছে, হয়ে যাবে। এই যে আপনার সেটটি পুনরুদ্ধার হয়ে গেল এবং একদম নতুন হয়ে গেছে। ওকে, মূলত এই ফ্যাক্টরি রিসেটটা এভাবেই দিতে হয়। যদি আপনি মানে সঠিকভাবে দিতে না পারেন, তাহলে আপনার জন্য অনেক সমস্যা পোহাতে হবে। সো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আমি আশা রাখবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।